হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং তোমাদের স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আর এই প্রিপারেশনের মধ্যে আমি এক ফোঁটা তেল দিতে চলে আসলাম যাতে করে চাকাটা খুব সুন্দরভাবে ঘোরে। ওকে বন্ধুরা, তো চলো আমরা শুরু করি আজকে ভিডিওর মেন বিষয়টা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এবার কমপ্লিট এলিজিবল লিস্টটা পাবলিশ হয়ে গেল। তো আরও যা যা খবর আছে সেগুলো সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলবো, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। ওকে বন্ধুরা, আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় থ্রু বন্দে ভারত এক্সপ্রেস। ওকে, তো চলো শুরু করি ভিডিও। দেখো এখানে লেখা আছে, ইন কন্টিনিউশন অফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 1/24 ডেটেড বাঁকুড়া। আমি তোমাদের সত্যি কথা বলতে কি একদম কেমেন্টু মানে কি বলবো পয়েন্টে আসি, যেখানে একদম পুরো মেন বিষয়, এসব ঘেটে মেটে চলেছ। মেন ব্যাপারটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে বেশ কিছু মানে অ্যাপ্লিকেশন পড়ে এবং অ্যাপ্লিকেশনের পড়ার পর কিছু ছেলে মেয়েদের রিজেক্ট করা হয় এবং তাদেরকে আবার পুনরায় চান্স দেওয়া হয় যে তোমরা ঠিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক করো। তো সেটাই এখানে মেন বিষয়। তার এলিজিবল লিস্ট বেরিয়েছে, এটা হচ্ছে লেটেস্ট এলিজিবল লিস্ট, অর্থাৎ এটাই হচ্ছে ফাইনাল লিস্ট। এখানে আর একটা জিনিস দেখো তোমরা, যেখানে একটা ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে পড়েছো বা ওবিসি এ বা ওবিসি বি হিসেবে জাজ করে যারা অ্যাপ্লাই করেছো অ্যাপ্লিকেশন এবং অনারেবল হাইকোর্টের রায়ে তাদেরকে বলা হয়েছে যে তারা ওবিসি এ বা ওবিসি বি নও। এইখানে এটা বলা হয়েছে যারা এই ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো তারা যদি ইনকেস ভবিষ্যতে নতুন করে কোনো অর্ডার না বেরোয় তাহলে তারা কিন্তু অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে জাজ হবে। ওকে, এই নিয়ে আর কোনো কনফিউশন নেই। খুব ভালো উদ্যোগ। রিক্রুটমেন্ট আটকে রাখার থেকে এই প্রসেসটা ধরে এগিয়ে যাওয়া আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আর একটা জিনিস কি আছে দেখো এখানে মেন আপডেট, সেটা হচ্ছে ফর দ্য ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য রিটেন টেস্ট প্লিজ চেক অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস জাস্টি বা বাঁকুড়া রেগুলারলি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার কাছে যা খবর ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা হয় ডিসেম্বর না হলে জানুয়ারিতে হওয়ার তীব্র চান্স আছে। অর্থাৎ আমার যে গুপ্তচর সংস্থা তারা আমাকে এটাই ইনফরমেশন দিয়েছিল যে দাদা যা খবর পাওয়া যাচ্ছে পরীক্ষা এই ডেটের মধ্যে হলেও হতে পারে। তো আমার ধারণা এই ডেটেই পরীক্ষা হবে। তোমরা কিন্তু অবশ্যই জোর কদমে প্রিপারেশন চালাও, হাতে কিন্তু সময় বেশি পাবে না। ওকে, এই গেল মেন বিষয়। এইবার দেখো তোমরা কোথায় পাবে এই সমস্ত আপডেটগুলো বা এই সমস্ত পিডিএফগুলো, কোথায় এলিজিবল লিস্ট আনএলিজিবল লিস্ট। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো এবং সেখানেই তোমরা সমস্ত নোটস বা ইম্পর্টেন্ট পিডিএফ বা এই এলিজিবল লিস্ট বা ইনএলিজিবল লিস্ট যাই হোক না কেন সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তাও আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যে এলিজিবল লিস্ট আর ইনএলিজিবল লিস্ট কোথায় আছে না আছে। ওকে, দেখো আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি। হ্যাঁ দেখো, এইটা হচ্ছে কমপ্লিট এলিজিবল লিস্ট। ওকে, এটা নতুন আপডেট করা হয়েছে। যারা টোটাল এখানে পেজ আছে 1117টা পেজ আছে টোটাল। ওকে বন্ধুরা, দেখো 1117 টোটাল পেজ আছে টোটাল। এইখানে তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে, কারা কারা এলিজিবল লিস্ট, কারা ইনএলিজিবল লিস্ট। ওকে বন্ধুরা, সত্যি কথা বলতে কি দেখো এখানে এইবার বাঁকুড়া কোর্টে কিন্তু যথেষ্ট লোকে বা ছেলেপেলে অ্যাপ্লাই করেছে। তো কম্পিটিশন কিন্তু বন্ধুরা একটু টাফ হবেই, কম্পিটিশন কিন্তু অবশ্যই টাফ হবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তাদের নাম এখানে আছে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে এই পিডিএফটায় শুধুমাত্র তাদেরই এলিজিবল লিস্ট পাবে। ওকে বন্ধুরা, শুধুমাত্র তাদেরই এলিজিবল লিস্ট পাবে যারা কম্পিউটারে অনলাইনে অ্যাপ্লাই করেছিলে। এইবার আমি চলে যাব, হ্যাঁ, যারা রিসেন্টলি অফলাইনে অ্যাপ্লাই করেছো বা কোর্টে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনটা কাটা গেছিলো বা ভুল হয়েছিল, সেইগুলো যারা ঠিক করে এসছো
তাদের এখানে লিস্ট আছে লিস্ট 2-তে, তারা কিন্তু সেখানে লিস্ট 2-তে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, এইখানে কিন্তু তারা লিস্ট 2 আছে, সেই লিস্ট 2-তে কিন্তু তারা তাদের ডিটেলসটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে পুরো পিডিএফটা যারা কারেকশন করে এসছে কোর্টে গিয়ে, তাদের কিন্তু এখানে সমস্ত কিছু লেখা আছে যে তারা কি করেছে না করেছে। যাই হোক না কেন, এই সমস্ত দেখে লাভ নেই আমাদের। আমার মেন বিষয় হচ্ছে তোমরা তোমাদের নামটা চেক করবে। এই সমস্ত লিস্ট পিডিএফ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা সেখানে জয়েন করে নাও। ওকে বন্ধুরা, আর একটা আপডেট দেবো। তোমরা নিশ্চয়ই জানো যে উত্তর দিনাজপুর কোর্টের গ্রুপ ডি এক্সামের ডেট কিন্তু নির্ধারিত হয়েছে 8/12/24। ওকে বন্ধুরা, আমি এটা বলবো তোমাদের যাদের মনে হয় যে তোমাদের কাছে বাংলা এবং তোমাদের কাছে যাদের বাংলা প্লাস ইংলিশের পর্যাপ্ত নোট নেই, ঠিক আছে, যাদের কাছে পর্যাপ্ত নোট আছে তারা অবশ্যই তাদের ওই নোটের উপর ডিপেন্ড করে পড়াশোনা করো। আর যাদের কাছে পর্যাপ্ত নোট নেই বাংলা বা ইংরেজির, তারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং জয়েন করে সরাসরি আমার অ্যাকাউন্টে গিয়ে আমাকে মেসেজ করো যে শুধুমাত্র লিখবে বাংলা প্লাস ইংলিশ, এইগুলো লিখলেই আমার অ্যাকাউন্টে গিয়ে লেখো, আমি তাকে এর টার্ম অ্যান্ড কন্ডিশন বলে দেবো যে কীভাবে তুমি এই নোটসগুলো পাবে। ওকে বন্ধুরা, এটুকুই বলার ছিল আর এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমি জাস্ট আরেকবার রিকল করে দিচ্ছি যে যা খবর পাওয়া যাচ্ছে বা যা ইনফরমেশান আছে সেই অনুসারে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম অবশ্যই ডিসেম্বর অথবা জানুয়ারিতে হওয়ার প্রচণ্ড চান্স আছে। ওকে বন্ধুরা, যদি কিছু মাঝখানে না ডেট চেঞ্জ বা গণ্ডগোল হয় তাহলে এই ডেটে পরীক্ষা হওয়ার চান্স তীব্র। আর সেরকম কিছু বলার নেই, এটুকুই আপডেট দেওয়া ছিল। আর তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করো। আর সত্যি কথা বলতে কি, এখন সময় এসছে নিজেকে প্রুভ করার জন্য, কারণ প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু একটার পর একটা রিক্রুটমেন্ট লেগে আছে। উত্তর দিনাজপুর কোর্টের রিক্রুটমেন্ট লেগে আছে, বাঁকুড়া কোর্টে লেগে আছে, তোমার কি বলবো, পূর্ব বর্ধমান কোর্টের রিক্রুটমেন্ট লেগে আছে, সামনে শুনতে পাচ্ছি পুরুলিয়া হবে, হুগলি হবে, অনেক কোর্টের রিক্রুটমেন্ট আছে। ইভেন কলকাতা হাইকোর্টের গ্রুপ ডিও কিন্তু সামনে বেরোতে পারে। ঠিক আছে বন্ধুরা, এইটুকু ইনফরমেশন ছিল, সেটুকুই দিলাম। চেষ্টা করলাম তোমাদের বেয়ারিংয়ে 2 ফোঁটা তেল দিয়ে দেওয়ার, যাতে করে তোমাদের বেয়ারিংটার ক্যাচর না করে একদম পুরো সরসর করে চলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো আমার প্রিয় ভাই ও বোনেরা। চলো টাটা, বাই বাই।